আই লাভ মিরিক। হাওয়া দিচ্ছে, রোদ্রু, খুব ভালো লাগছে সেখানে। সোনার রোদের গান আর সবুজ পাতার গান। বাংলোটা যদি আমার হতো বা ভাড়া পেতাম একদিনের জন্যে। আহা কি লাগছে গো। মঙ্কিকে আমরা পেয়েছি। মঙ্কি আসার পর থেকেই খালি ফটো তুলে বেড়াচ্ছে চারদিকে। ভাষা তো নেই, আমার বাড়ির সাথে দারুণ দারুণ বলে যাচ্ছি। ওই পুলটা ক্রস করে আসলাম, ক্রস করে আমরা এই পাশটা আসলাম। এই পাশটা অদ্ভুত সুন্দর, একটু নির্জন, মানে কমন জায়গা ছেড়ে আনকমন রাস্তায় বেশি ভালো লাগে। এটাকে ঘোড়া বলে, দেখ ঘুরে বেড়াচ্ছে। এই দেখ তিস্তাটা তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই মাথা থেকে মাথা দেখা যাচ্ছে না, দেখেছো? নদীর বরেলি মাছ প্যাকেট করা হয়ে গেছে। গুড মর্নিং, মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আজকে আমরা যাচ্ছি মিরিক হয়ে গাজলডোবা, গাজলডোবা থেকে আবার ব্যাক। তো চলো সবার মুখে একটু শুনে নেই। আজকে আমরা মিরিক থেকে গাজলডোবা হয়ে ঘুরে আসবো। গুড। কে কে যাচ্ছে তোর সাথে? আমার সাথে বাবা যাচ্ছে, মা যাচ্ছে, পিসি ঠাম্মা যাচ্ছে, পাপ্পু কাকা যাচ্ছে। আজকে আমরা মিরিক যেতে চলেছি, আচ্ছা। গিয়ে দেখা হবে ওখানে। আচ্ছা, মিরিক কি ফার্স্ট টাইম? হ্যাঁ, মিরিক ফার্স্ট টাইম। তুমি যেভাবে শীত বস্ত্র পরেছো দেখে মনে হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি। একদম, কারণ রিস্ক নেওয়া যাবে না, তাই না? না, কোনো রিস্ক নেওয়া যাবে না। পাহাড়ে ঠান্ডা থাকতে পারে। হ্যাঁ, বাড়ির গার্জিয়ান তো একটু সবার শেষে হয়, আমার সেটাই হচ্ছে। সবাইকে রেডি করিয়ে তারপরে আমি বেরোচ্ছি। আজকে আমরা টাটা সুমো করে বেরোচ্ছি। অলরেডি চলে এসে বাপ্পাদা গাড়ি নিয়ে। বাপ্পাদা মর্নিং বলে দাও একটু ক্যামেরায়। তো চলো একদম রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ডট 10:45, এখন ডট 10:45 বাজে। আর বাপ্পাদা শুরু হয়ে গেল। বাপ্পাদের সেই পুরনো ফর্ম। বাপ্পাদের সাথে আগে একবার গেছিলাম, গরু বাথান গেছিলাম, তখন একবার ভিডিও করেছিলাম, তখন অনেক দিন আগে, তাও 7-8 বছর 10 বছর আগে হবে। 10 বছর হবে না, তখন মামা ছিল। 10 বছর হবে না, না 16 সাল মনে হয়। ওই 4-5 বছর। না না, 5 বছর বেশি হবে। করোনাই তো হলো 3 বছর হলো। হ্যাঁ হ্যাঁ, বেশি। 7 বছর হবে, 7 বছর আগের কথা। আমরা যাত্রা শুরু করলাম। এই তো মিরিক যাচ্ছি, খুব মজা হচ্ছে, প্রথমবার এই আমাদের। Today we are going to Siliguri. It is very enjoyable to me. সকাল সকাল আর কিছু না হোক, ভেনাস মোড়ে কিন্তু ট্রাফিক থাকবেই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দার্জিলিং রোড ক্রস করছি, কপালটা ভালো, সিগন্যালটা অন আছে। প্রথমবার দেখছি না, আমি অনেকবার দেখেছি এই সবুজ রঙের চা বাগান। তাই? হ্যাঁ, আমরা গেছি, ওর ভেতরেও গেছি আমরা। আচ্ছা। দার্জিলিং এ। আর আমরা গল্পে গল্পে শালবাড়ি ছাড়াচ্ছি, শালবাড়ি ঢুকে গেছি। এই জায়গাটা দিয়ে এতবার এসেছি, তবুও ভালো লাগে যতবার আসি। আর এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। এই সময় পাতা, সব গাছের পাতাই ঝরে যায়, বর্ষাকালে আবার নতুন পাতা গজায়। সেই জন্য আমাদের একটা কবিতা মনে পড়ে, ছায়া ছায়া কত ব্যথা ঘুরে ধরা দামে। হ্যাঁ, ভুলে গেছি। যতবারই আসি ততবারই যেন এই রাস্তা, এই জায়গাকে নতুন করে চিনছি। সবুজ আছে গাছে। সবে তো শুরু, সবে তো শুরু। ওর ছেলেকে এই বাদিকটা গেল খাপড়াইল মোড়, বাদিকটা খাপড়াইল মোড়। আর আমরা এই যে এবার ডান দিকটা নেব। এই খাপড়াইল মোড় দিয়ে মাটিকাটা যাওয়া যায়। আর এই ডান দিকটা এখন আমরা নেব মিরিকের জন্য, মিরিক, দার্জিলিং। আর গল্পে গল্পে আমরা রোহিণী মোড় চলে আসলাম। দেখো, এটা সোজা চলে গেল মিরিক, আর ডান দিকটা দেখছো এই পাশ দিয়ে চলে গেল রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং। এদিকে কি একটা মিরিক, আর ওইদিকে কাশিয়াং, আমার দুটোই যেতে ইচ্ছা করছে। হ্যাঁ। আর এভাবেই গল্প করতে করতে আমরা দুধিয়া পৌঁছে গেলাম। আর দুধিয়া সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এর আগের ভিডিওগুলোতে অনেক ব্লগেই আমি দুধিয়াকে নিয়ে এক্সপ্লোর করেছি। আসলে এই জায়গাটার উপর দিয়েই সব সময় আমাদের যাতায়াত করতে হয়। এবং তারপর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম। আর এটা কিন্তু আমরা সিংবুলি টি স্টেট ছাড়াচ্ছি। দেখো প্রচুর এখন কাজ হচ্ছে রাস্তা ভালো করার, রাস্তা ভালো হচ্ছে আরও মিরিকের। আমরা মিরিক ভিউ পয়েন্টের খুব কাছাকাছি। আর ইনফ্যাক্ট আমি দেখতেও পাচ্ছি মিরিক ভিউ পয়েন্টটা এখান থেকে।
যদি তোমরা এই মুহূর্তে মিরিকে আসো, প্রচুর জায়গায় তোমরা দেখবে কি রাস্তা ভেঙে কাজ হচ্ছে, রাস্তা আরো ভালো হচ্ছে। এটাই হচ্ছে গুড নিউজ। এই তো সামনে কাছাকাছি এসে গেছি আমরা, পৌঁছই তারপরে কথা হবে। পুচকি কিরকম এনজয় করছিস বল? বহুত এনজয় করছি। জয় রাজা মহারাজা দে দুল্লা এ দুল্লা এ দুল্লা হেয়া না। আই লাভ মিরিক। আই লাভ এখানে দাঁড়িয়ে এখানে টয় ট্রেন আছে, দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে। কতবার যে এসছি এখানে ঠিক নেই, যতবার সে ততবারই ভালো লাগে। আই লাভ মিরি। ওই সাইডটা দিয়ে যাও। তো আমরা টিংলিং ভিউ পয়েন্টে নেমে গেছি, আর এই পুচকিটা আগেই চলে গেছে। এই কেমন লাগছে বল? একটু খালি খুব ভালো। দার্জিলিং এর থেকে রাস্তাঘাট, সিনারিও, বিউটি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। সেটাই। আরও ক্লিন। দার্জিলিং এখন ক্লিন হয়ে গেছে। এই সামনের ভিউ পয়েন্টগুলো সত্যিকারেরই ভিউ পয়েন্ট বলা যায়। ভিউ পয়েন্ট অনেকের নামে ভিউ পয়েন্ট থাকে, কিন্তু এখানে অরিজিনাল ভিউ পয়েন্ট যেটা ভিউ পয়েন্ট। হাওয়া দিচ্ছে, রোদ্রু, খুব ভালো লাগছে সেখানে। সোনার রোদের রং আর সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না কাছে নোমা। হয়ে গেছে। আমি কি বলবো? আমি কি বলবো? ডান্স এখন আমরা দেখবো। দাঁড়া, একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো, আর ওর ডান্সের জন্যই আমরা দাঁড়াবো পার্টিকুলার। কি পুচকি, তুই রেডি তো? হ্যাঁ রিলস করবে। হ্যাঁ, কিন্তু একটু ফাঁকা হলেই ভালো লোকেশন। ফাঁকা হবে, লোকজন কাকা আর কে আছে? কে কাকে দেখছে, কে কাকে চেনে? একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়ালাম। দারুণ জায়গা এটা, দারুণ দারুণ দেখাচ্ছি। এখানে পুচকেটা একটু ডান্স করবে। এই পুচকি, এই যে বাবু, বাবা রাস্তায় আসবে না, সাইড দিয়ে যাও, মানে গাড়ি প্রচন্ড রানে থাকে। হ্যাঁ, দারুণ, খুব সুন্দর, দারুণ না? হেভি লাগছে, দারুণ লাগছে। বাংলোটা যদি আমার হতো বা ভাড়া পেতাম একদিনের জন্যে, সামনের বছর আয়, এরকম সময় আসবি, সিকিম থেকে ঘুরে আসবি। সামনের বছর কোথায়? সিকিম, সিকিম, নর্থ সিকিম। ব্যাস। কিন্তু একটা ডান্স দারুণ নেচেছে, দারুণ নেচেছে। এই মোড়টার বাদিকটা যেটা দেখলে বাদিকে চলে গেল, ওটাও মিরিক হয়ে ওটাও মিরিকে ঢুকলো একটু ঘুরে আর কি, বাইপাস না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে কি হেলিপ্যাড আছে? হ্যাঁ, উপরে 12:22 বাজে, আর আমরা অফিসিয়ালি মিরিকে ঢুকলাম। সোজা গিয়ে আমরা সোজা লেকে চলে যাবো এখন, তাই তো? হোটেলগুলো খুব সুন্দর এখানে, মন কি একদম রাখি, ক্লিন টু ক্লিন। ও প্রায়োরিটি দেয় বেশি করে হোটেলটাকে। আর দেখো মিরিক লেকে ঢুকে গেলাম। লেকে আজকে মোটামুটি ভিড় রয়েছে। সানডে বা হলিডেতে বেশি ভিড় থাকে, আজকে ফাঁকাই রয়েছে মিরিক। মিরিকের এপাশ দিয়ে যাই, কিন্তু ঢুকলাম অনেকদিন পর। এখানে ঢোকা হয় না, প্রচুরবার গেছি এর উপর দিয়ে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। আর এই তো এন্ট্রি গেটটা। আমাদের কিছু বলুন। হ্যাঁ, আপনারা ঘুরতে এসছেন? হ্যাঁ, নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে এসছেন? নবদ্বীপ থেকে। বাহ, আমরা শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি থেকে? আসলে আমাদের আত্মীয় স্বজন এসছে কলকাতা থেকে। যাই হোক, আমরা খুব ভালোভাবে এনজয়। কেমন লাগছে জায়গাটা? খুবই ভালো লাগছে। ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আর এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউবের চ্যানেলের নাম এক্সপ্লোরার WB26। আর এটাই হচ্ছে এন্ট্রি গেট। ওখানে টিকিট দিয়ে দিয়েছে, আর আমরা সোজা এখন ঢুকে যাব ভেতরে। আহা, কি লাগছে গো! সত্যি সুন্দর। দারুণ, খুব সুন্দর, দারুণ ভিউ। দার্জিলিং এর থেকে তো মনে হচ্ছে মিরিকটা সুন্দর লাগছে। ভাষা তো নেই, বারবারই শুধু দারুণ দারুণ বলে যাচ্ছি। লেকটা কিরকম লাগছে? লেকটা তো অসাধারণ। আর তার সাথে আরও এর শোভা বাড়িয়েছে এর সামনে যে পার্কটা রয়েছে, পার্কে যে ঝাউ গাছগুলো আছে, ঝাউ গাছগুলো দারুণ। কিছু বসে আছি না, দেখছি সবকিছু, ভালো লাগছে। আর এখানটা একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউস দেখা যাচ্ছে, এক্সপেরিয়েন্স বেঙ্গল। বিশাল বড় একটা রেস্টুরেন্ট, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম মিরিক, GTA।
ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। আর এখান থেকে লেকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। তাই? হ্যাঁ, এর মধ্যে মাছ আছে, মাছ মাছ সব আছে, ইলিশ মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ। তো আমাদের এখনো আমরা ডিসিশন নিতে পারছি না এই দুজন হর্স রাইড করবে কি না। এই দেখো সাবধান। তো দেখা যাক পরে সেটার ডিসিশন নেওয়া হবে হর্স রাইড হবে কি না। তো এই পাশটা দেখো, মিরিকের এই পাশটায় মানে ওই পুলটা ক্রস করে আসলাম, ক্রস করে আমরা এই পাশটা আসলাম। এই পাশটা অদ্ভুত সুন্দর, একটু নির্জন, আজকে ট্যুরিস্ট একটু কম আছে। আর খুব সুন্দর ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে বোটিং করছে অনেকে। মেঘের এখন একটু হালকা মেঘলা করেছে, মেঘলা করে গেছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া বইছে। আমি মাথায় অলরেডি জ্যাকেটের ক্যাপটা পরে নিয়েছি। ঠিক, তুমি সানগ্লাস পরে দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম পুরো পরিষ্কার, কিন্তু চোখে যাতে না ঠান্ডা লাগে তাই জন্য সানগ্লাস পরে নিয়েছি। আমি একটুখানি লোভ সামলাতে পাচ্ছি না, এই জঙ্গলের ভেতর যাব, দেখি পুরো অন্ধকার। দারুণ। আমার মানে কমন জায়গা ছেড়ে আনকমন রাস্তায় বেশি ভালো লাগে। দেখো পুরো চুপচাপ চারদিকটা, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর এরকম আনকমন মানে নিরিবিলি জায়গায় আসতেই ভালো লাগে, যেখানে শুধু নেচার আর তুমি, মাঝখানে কিছু থাকবে না। তবে এখানে অনেকে নোংরা করে ফেলে, এই প্যাকেট নানা রকমের বোতল সমস্ত কিছু। আর এখান থেকে লেকটা দেখো, জল ফেলে সারা ঘোরা নেই। তো আমরা খাবার জন্য হোটেলে চলে এসেছি, হোটেলটা দেখাচ্ছি। প্রেনাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, প্রেনাম। তোর কি খিদে পেয়েছে? এটা খাবি? না, হ্যাঁ? তো আমরা নিয়েছি সবজি ভাত আর হচ্ছে অমলেট একটা করে। দারুণ টেস্ট আছে? এটা রাইস শাক। আমাদের কিন্তু জবরদস্ত খাওয়া হলো, তাই না? ঠিক না? একটা স্মাইলি হয়ে যাক। এখন গাজলডোবা এখান থেকে গাজর মোটামুটি 3 ঘন্টা, এখান থেকে 3 ঘন্টা লাগবে গাজরডোবা। তার আগে সানসেটটা আমাদের দেখতে হবে, তো সময় আর ইয়ে করে লাভ নেই, আমরা বেরিয়ে যাবো। গাজলডোবা সানসেট। দুটো 20 বেজে গেছে আর আমরা মিরিক ছাড়ছি। আর এখন সোজা কোথায়? গাজলডোবা। কোথায়? গাজলডোবা। ভাবি গেছিল ছোটবেলায়, মনকির পাশে বসেছিল, এমন অবস্থায় এমন বমি করেছে যে দার্জিলিং গিয়ে জামা প্যান্ট কিনে পরাতে হয়েছে। তো আমরা দেখতে দেখতে দুধিয়াতে নেমে আসলাম। আমরা এখন সোজা ওই খাপড়াইল মোড় হয়ে নৌকা ঘাট হয়ে, মানে মেডিকেল মোড় নৌকা ঘাট হয়ে সেই ফুলবাড়ি যে ক্যানেলটা রয়েছে, তিস্তা ক্যানেল যেটা, ওই ক্যানেল ধরে সোজা গাজলডোবার রাস্তাটা নেব। তো আমরা অবশেষে খাপড়াইল মোড় পৌঁছে গেছি। এটাই হচ্ছে খাপড়াইল মোড়। আর আমরা এবার ডান দিকটা নেব, বাদিকে কিন্তু শিলিগুড়ি ঢুকে যাচ্ছে। আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি আসার সময় জলপাই দার্জিলিং মোড় হয়ে। আর এখন সোজা আমরা মিরিক থেকে ফেরার পথে এই খাপড়াইল মোড়টা নিলাম। এই খাপড়াইল মোড়ের ডান দিকে গিয়ে আমরা নৌকাঘাট অর্থাৎ মেডিকেল কলেজের মোড়টা নেব। এটাই হলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেন গেট। আর এটা হচ্ছে নৌকাঘাট মোড়। এই নৌকাঘাট মোড় থেকেই আমরা এখন ডান দিকটা নেব, ঘুরে গিয়ে উত্তরকন্যা মোড় দিয়ে আমরা বাদিকে ঢুকে গেলাম। মানে এদিকে তো উত্তরকন্যা না, এই তো উত্তরকন্যা। বাবা তাই বলতে কোন পাশ দিয়ে উঠবো বলো? ক্যানেলেই উঠবো, মানে ফুলবাড়িটা উঠবো না, আর একটু আরো সামনে। মানে ওটা ফুলবাড়িতে টাচ করলো না, ফুলবাড়ির আগেই আমরা উত্তরকন্যা দিয়ে বাদিকের রাস্তাটা নিলাম, উত্তরকন্যার রাস্তাটাই নিলাম, নিয়ে এদিক দিয়ে আমরা ক্যানেলটাই উঠবো। ওই উত্তরকন্যা দিয়ে যে রাস্তাটা শর্টকাট নিয়ে এই ক্যানেলটা টাচ করলাম। ক্যানেলটা দেখছো এটা পুরোটাই বাদিক দিয়ে একদম গাজলডোবা পর্যন্ত যাবে। এই যে মোড়টা দেখছে, মোড়ের ডান দিক দিয়ে আমি যখন কুচবিহার শিলিগুড়ি যাতায়াত করি বাইক নিয়ে, এই মোড়টা দিয়ে আমি এই পাশ দিয়ে ঢুকি, এই পাশ দিয়ে ঢুকে এই মোড়টা দিয়ে এই পাশ দিয়ে শিলিগুড়ি ঢুকে যাই।
ওয়েদার যদি একদম পুরো ক্লিয়ার থাকতো তাহলে সানসেটটা ওখান থেকে দারুণ লাগতো দেখতে। যাই হোক দেখি গিয়ে পৌঁছাই। আর ওখানে একটা নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে, দারুণ সুন্দর ব্রিজটা। মামিরও কিন্তু খুবই ঘুম পেয়েছে একদম। মামি মেকআপ দিয়ে আছে, দেখো চোখ খুলে দেখো ছলছল করছে ঘুমে। আর এই যে ঘুম থেকে সবে সবে উঠলো। আমার কোনো ঘুম নেই, আমার কোনো ক্লান্তি নেই, শুধু মনে শান্তি আর শান্তি। এই ব্রিজটা নতুন হয়েছে, সবাই দেখতে আসে শিলিগুড়ি থেকে প্রচুর ভিড় করে। আজকে একদম টুরিস্ট কম, আজকে কোনো হলিডে নয়। পুরো পড়ন্ত বিকেল এখন একদম, যাকে বলে মধ্য বিকেল। আর এটা দেখতে পাচ্ছ গাজলডোবা ইউথ হোস্টেল। কিরকম লাগছে আজকে? তুই সারাদিন কোথায় কোথায় ঘুরলি আজকে? মিরিকে গেলাম, আকাশে বাতাসে পাহাড়ে আকাশের পাশে ঘুরিনি, ঘুরে তারপরে আমাদের ভূতের জায়গায় ঘুরলাম। দেখ ওই যে আমরা ওইখানে যাবো গাজলডোবা মানে রিজার্ভার ওখানটায়। হ্যাঁ দেখ ঘুরে বেড়াচ্ছি, দেখ চল। আর সূর্যি মামা দেখ ওখানটায় মেঘের ভেতর ঢাকা, দেখলি? হ্যাঁ বললে ধপাস না বল। আরো আসবি ঘুরতে এখানটায়? আবার আসবি তো? কালকে যদি পারতিস, মানে আর যদি থেকে যেতে পারতিস, তাই না? ঠিক ঠিক। তো চলো তোমাদেরকে একটু ভোরের আলো রিসর্টটা দেখিয়ে নিয়ে আসি। এই যে ভোরের আলোতে ঢুকে যাচ্ছি। ভোরের আলো থেকে বিকালের আলোতে ঢুকলাম, তাই না? মা কি সুন্দর জায়গাটা, রাস্তাটা দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর। এই তো ভোরের আলো, এই তো ভোরের আলো চলে এসেছি। এই যে দেখো ভোরের আলো, এই যে ভোরের আলো। এটাই হচ্ছে ভোরের আলোর গেট। আর এই পাশে চারদিকে বাঁশঝাড়, কিন্তু ওপাশটাতে কিন্তু পুরো কটেজের ভেতরটা। ওইটা হচ্ছে তিস্তা, ওই যে দেখো দূরে দিগন্তে। আর এইটা হচ্ছে ডোবা। এই ডোবাটার নামই হচ্ছে গাজলডোবা। তিস্তার জল এখানে ঢুকে যায়, এখানে ঢুকে এখানে পুরো প্ল্যান্ট হয়ে থাকে, মানে রিজার্ভ হয়ে থাকে। আর এটাই ডোবার আকার নিয়েছে, সেই জন্য নাম হচ্ছে গাজলডোবা। দেখো মঙ্কি, এখান থেকে নৌকো সব রেন্টে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। পার হেড 150 টাকা 200 টাকা এরম, ও পাশ দিয়ে পুরো ঘুরিয়ে নিয়ে আসে। এখান থেকে দেখো পুরো ডাল লেকের স্টাইলে নৌকোগুলো। তিস্তাটা তোমাকে দেখাচ্ছি, এই দেখো এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না, দেখেছো? আর দেখো এটা দেখো সুইচ গেট রয়েছে কতগুলো, দেখো জলটাকে পুরো রিজার্ভ করে রেখেছে। ওয়েদার ভালো থাকলে দারুণ লাগে এখান থেকে সানসেট। তো আজকে সূর্য তো আছে কিন্তু একটু হালকা মেঘলা, তো সেই ভিউটা আমরা পাবো না। এইটার জল এপাশ দিয়ে চলে গেল। যেটা বলছিলাম তোমাকে, যে এই যে সুইচ গেটটা দেখছো, এটারই কিন্তু আমরা এতক্ষণ ক্যানেলটা সাইড দিয়ে এলাম, শিলিগুড়ি থেকে যে এলাম, ঠিক আছে? এই ক্যানেলটাই চলে গেছে এপাশ দিয়ে। আর এটার সুইচ গেট কন্ট্রোল হচ্ছে এখান থেকে। তো চলো এখন আমরা ওপাশটায় যাব, মানে যেখানে মাছের চপ টপ বিক্রি হচ্ছে ওপাশটায় যাব। চলো, ভাপা পিঠা, সমস্ত রকম মাছের বাজার। তো হাট এখানে জমজমাট বসেছে, একটু মাছের বাজারে যাই, দেখি বড়লি মাছ যদি টাটকা পাওয়া যায় তো দেখি দাম দর করি। এটা কি বড়লি নাকি? এটা কত? ওটা 1300 টাকা পোয়া, এটা 100 টাকা পোয়া। এটা কি মাছ? এটা নদী ইলিশ আছে, বড়লি আছে। এটা কত বললা? 1300 টাকা পোয়া। দামটা একটু বেশি বলছো। এটা কি মাছ গো? চেলা। হ্যাঁ চেলা মাছ। আর এটা? ওটা নদী আলি, বড়লি বিশাল আছে। নদী আলি আর বড়লি বিশাল। বলছি এটা দাও, কত দিবা? 300 গ্রাম আছে, 20 টাকা কম দিতে পারো। 300 গ্রাম আছে 20 টাকা কম দিব। 300 গ্রাম কত নিবা? 280 টাকা। হ্যাঁ 280। নদীর বড়লি মাছ প্যাকেট করা হয়ে গেছে। পকোড়া খাও, পকোড়া চলছে এখানে, পকোড়া ব্রেক। তো সারাদিন আমরা ঘুরে ফিরে বেড়ালাম, পাহাড় থেকে সমতল ঘুরলাম, তাই তো? সারাদিন ঘুরে খুবই ক্লান্ত। আচ্ছা, ক্লান্ত হয়ে শান্তভাবে বসে পকোড়া খাচ্ছি, চা খাচ্ছি। গাজলডোবাতে এসে দেখো এটা একদম বিশাল ব্যাপার হচ্ছে। মিরিক থেকে আমরা ডাইরেক্ট গাজলডোবা এসেছি।
এখন আমরা সব কিছু এখানে শেষ করে তারপরে আমরা শিলিগুড়িতে বাড়িতে তিস্তার পাশে বসে চা খাচ্ছি আমরা। তিস্তার পাশে বসে, ঠিক। আমি একটু চা খাবো এখন, চা খেলে আমার এনার্জিটা আসবে। চাটা আমাকেও খেতে হবে। সারাদিন আমরা এত সুন্দর ঘুরলাম, পাহাড় থেকে সমতলে চলে আসলাম, তারপর এখন গাজলডোবা এসে চা খাচ্ছি, তাও আবার পকোড়া দিয়ে, প্লাস প্যাকেট বন্দি করেছি। এই জিনিসটা কি এখানকার বড়লি মাছ, তাই না? তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবার সাথে। সবাইকে একটু ক্যামেরায় নিই। এই যে দেখো দেখো, আপনারা লাইক কমেন্ট কমেন্টস করবেন এবং লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আচ্ছা, তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে নতুন কোনো লোকেশনে আবার দেখা হচ্ছে। টাটা করে দাও। বাই বাই। টাটা টাটা।